স্টুডেন্টস, জেড জেড প্লাস ক্লাসেসে সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব ফোক ডান্সের ব্যাপারে। ফোক ডান্স বা লোকনৃত্য এসএসসির বিভিন্ন পরীক্ষায় স্ট্যাটিক জিকের খুব বেশি ওয়েটেজ থাকে, আর এই স্ট্যাটিক জিকেরই একটা ইম্পর্টেন্ট পোর্শন হলো ফোক ডান্স বা লোকনৃত্য। তো আমরা আজকে ফোক ডান্সেরই কিছু পিওয়াইকিউ আমরা দেখে নেব। আজকে টোটাল 50টা ইম্পর্টেন্ট পিওয়াইকিউ এই সেশনে রয়েছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? অপশান রয়েছে তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা নাকি আসাম। সঠিক উত্তর হলো আসাম। বিহু হলো আসামের একটি বিখ্যাত লোকনৃত্য। এবার এই বিহু হলো 3 প্রকার। প্রথমে হলো বহাগ বিহু। এই বহাগ বিহুকে অসমীয়া নববর্ষও বলা হয়। এটি এপ্রিল মাসে পালিত হয়। এর আরেকটা নাম হলো রঙ্গোলি বিহু, কিংবা একে অনেক সময় জাত বিহুও বলা হয়। তারপরের বিহুটি হলো মাঘ বিহু। মাঘ বিহু একে ভোগালী বিহুও বলা হয়, আর এটা জানুয়ারি মাসে পালন করা হয়ে থাকে। মাঘ মাসে এই বিহু পালন করা হয় বলে একে মাঘ বিহু বলা হয়। তারপর হলো কাটি বিহু। কাটি বিহুর আর একটা নাম হলো কঙ্গালী বিহু। এটি অক্টোবর কিংবা নভেম্বর মাসে পালন করা হয় এই বিহু। পরের প্রশ্ন পরের প্রশ্ন হলো, ঝালি কোন রাজ্যের লোকনৃত্য? অপশন রয়েছে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি হিমাচল প্রদেশ। সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। ঝালি হলো হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য। তো চলো হিমাচল প্রদেশের আরও কিছু লোকনৃত্য দেখে নেওয়া যাক। এগুলি হলো নাটি। নাটি খুব ইম্পর্টেন্ট, নাটি লোকনৃত্য। আর হচ্ছে ঝোড়া, ঝালি, ছাপেলি, ছাম। এই ছাম ছাম নামের আর একটা লোকনৃত্য হচ্ছে, সেটি হলো ইয়াক ছাম। ইয়াক ছাম, এই ইয়াক ছাম দেখা যায় অরুণাচল প্রদেশে। এছাড়া হলো ডাঙ্গি, সাবু, চোলাম্বা, ধামান, রাক্ষসা ইত্যাদি হলো হিমাচল প্রদেশের বিখ্যাত লোকনৃত্য। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, লাহো। লাহো কোন রাজ্যের লোকনৃত্য? অপশন রয়েছে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি মেঘালয়। একটু গেস করার চেষ্টা করো কোন রাজ্যের হতে পারে নাম শুনে। যারা গেস করেছো মেঘালয়া, তাদের ঠিক উত্তর। লাহো হলো মেঘালয়ের একটি লোকনৃত্য। পরের প্রশ্ন হলো, লুর নামক লোকনৃত্যটি কোন রাজ্যে দেখা যায়? হরিয়ানা, মণিপুর, কর্ণাটক নাকি কেরালা। লুর নাচ বা লুর ড্যান্স এটা শুধুমাত্র মহিলারা পারফর্ম করে থাকে, আর এটা বসন্তকালে হোলির সময় পারফর্ম করা হয়। আর এই লুর ডান্স দেখা যায় হরিয়ানা রাজ্যে। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, নিচের কোন নাচটি তামিলনাড়ুর সঙ্গে সম্পর্কিত? ঘাপাল, লাভানি, ভান্ড নাকি কুম্মি। ঘাপাল যে নাচটি রয়েছে লোকনৃত্য, এটি রাজস্থানের লোকনৃত্য একটি। লাভানি লাভানি মহারাষ্ট্রের খুব ইম্পর্টেন্ট একটি লোকনৃত্য। আর ভান্ড, ভান্ডকে সঠিকভাবে বলতে গেলে ভান্ডের আসল নাম হলো পাথের ভান্ড, আর এটা জম্মু অ্যান্ড কাশ্মীরের একটি খুব ইম্পর্টেন্ট লোকনৃত্য। তো সঠিক উত্তর যেটা হবে সেটি হলো কুম্মি। কুম্মি লোকনৃত্য হলো তামিলনাড়ুর একটি খুব বিখ্যাত লোকনৃত্য, কুম্মি। তো চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন হলো, জাট জাতিন কোন রাজ্যের লোকনৃত্য? মণিপুর, উড়িষ্যা, বিহার নাকি ওয়েস্ট বেঙ্গল। জাট জাতিন হলো বিহারের একটি খুব বিখ্যাত লোকনৃত্য। বিহারের মিথিলা এবং কোশি অঞ্চলে এই লোকনৃত্য দেখা যায়। গনফ, গনফ কোথাকার লোকনৃত্য? উত্তরপ্রদেশ, গোয়া, বিহার নাকি উড়িষ্যা। গনফ এই যে নাচটা হয়, এটি শিগমো ফেস্টিভ্যালের সময় পারফর্ম করা হয়, শিগমো। আর এই শিগমো ফেস্টিভ্যাল দেখা যায় গোয়াতে। তো সঠিক উত্তর হবে গোয়া। গোয়াতে শিগমো উৎসবের সময় গনফ নাচ পারফর্ম করা হয়। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ধনগড়ি গাজা। ধনগড়ি গাজা ইজ এ ফোক ড্যান্স অফ। ধনগড়ি গাজা কোন রাজ্যের লোকনৃত্য? আসাম, মহারাষ্ট্র, তেলেঙ্গানা নাকি উত্তরাখণ্ড। সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। ধনগড়ি গাজা হলো মহারাষ্ট্রের লোকনৃত্য। এছাড়া মহারাষ্ট্রের আরও দুটো ইম্পর্টেন্ট লোকনৃত্য হচ্ছে লাভানি, আরেকটি হলো তামাশা। লাভানি ও তামাশা এই দুটো মহারাষ্ট্রের খুব ইম্পর্টেন্ট লোকনৃত্য। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি মহারাষ্ট্রের সাথে যুক্ত নয়? তামাশা, রাউফ, লাভানি, কোলি। এইমাত্র আমরা তামাশা আর লাভানির ব্যাপারে বললাম, যেটা মহারাষ্ট্রের সাথে যুক্ত। মহারাষ্ট্রের আরেকটা ফোক ডান্স হলো কোলি। আর যেটা মহারাষ্ট্রের সাথে যুক্ত নয় সেটি হলো রাউফ। রাউফ দেখা যায় জম্মু অ্যান্ড কাশ্মীরে, রাউফ নাচ। পরের প্রশ্ন পরের প্রশ্ন যাওয়ার আগে একটু দেখে নিই মহারাষ্ট্রের কিছু লোকনৃত্য সম্পর্কে।
লেজিম, কোলি আর তামাশা, এই এমন তিনটে ফোক ড্যান্স যেখানে পুরুষ মহিলা দুজনেই অংশগ্রহণ করে। আর লাভানি এমন একটি ফোক ড্যান্স যেখানে শুধুমাত্র মহিলারা অংশগ্রহণ করে থাকে। আর ধনগড়ি গাজা, যেটা কিছুক্ষণ আগেই দেখলাম, ধনগড়ি গাজা মহারাষ্ট্রে পারফর্ম করা হয়, এখানে শুধুমাত্র পুরুষেরা অংশগ্রহণ করে থাকে। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন হলো, নাটি ইজ দ্য ফোক ডান্স অফ হুইচ ইন্ডিয়ান স্টেট? নাটি কোন রাজ্যের লোকনৃত্য? হিমাচল প্রদেশ, বিহার, কেরল নাকি নাগাল্যান্ড? হিমাচল প্রদেশ, বিহার, কেরল নাকি নাগাল্যান্ড? এই কিছুক্ষণ আগেই আমরা হিমাচল প্রদেশের কিছু লোকনৃত্য দেখলাম, তার মধ্যে আমি বললাম নাটি লোকনৃত্যটি খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে নাটি লোকনৃত্যের ব্যাপারে এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত। সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, নিচের কোন লোকনৃত্যটি জম্মু কাশ্মীরের সাথে যুক্ত? কুদ, জওয়ারা, ভাওয়াই, হোজাগিরি? সঠিক উত্তর হলো কুদ। কুদ লোকনৃত্যটি জম্মু কাশ্মীরের সাথে যুক্ত। আর ভবাই যেটা, এই লোকনৃত্যটি গুজরাট আর রাজস্থান এই দুটো স্টেটে দেখা যায়। হোজাগিরি হলো ত্রিপুরার একটি উৎসব এবং ড্যান্স, ফোক ড্যান্স। আর জাওয়ারা দেখা যায় মধ্যপ্রদেশ, এমপিতে। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, হোজাগিরি কোন রাজ্যের একটি লোকনৃত্য? এইমাত্রই বললাম হোজাগিরি কোথাকার লোকনৃত্য, ত্রিপুরার লোকনৃত্য হলো হোজাগিরি। পরের প্রশ্ন, চেরাও নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? চেরাওকে ব্যাম্বু ড্যান্সও বলা হয়, ব্যাম্বু ড্যান্স। আর এটি যুক্ত মিজোরামের সাথে। সঠিক উত্তর হবে মিজোরাম। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, লাংভির কোন রাজ্যের একটি লোকনৃত্য? হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ নাকি উত্তরাখণ্ড? সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। লাংভির উত্তরাখণ্ডের একটি খুব বিখ্যাত লোকনৃত্য। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন নৃত্যটির উৎপত্তিস্থল অসমের মঠে? কুচিপুড়ি, কত্থক, ভরতনাট্যম নাকি সত্রিয়া? সঠিক উত্তর হবে সত্রিয়া। আচার্য শঙ্করদেব হলো এই সত্রিয়া ড্যান্সের উদ্ভাবক। আর এই সত্রিয়া ডান্স কোথা থেকে এসেছে? ভগবানের বিষ্ণুর অবতারের উপর ভিত্তি করে এই নাচ তৈরি। আর কুচিপুড়ি যেটা অপশানে রয়েছে, কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশে এর উৎপত্তি। কত্থকের উৎপত্তি নর্থ ইন্ডিয়ার মধ্যেও যদি প্রমুখভাবে বলা যায় তাহলে উত্তরপ্রদেশে এই কত্থকের উৎপত্তি। আর ভারতনাট্যম হলো তামিলনাড়ুতে। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন হলো, গুগ্গা কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্য যেটি গুগ্গা পীরের স্মরণে করা হয়ে থাকে? অপশানে রয়েছে পুদুচেরি, উত্তরপ্রদেশ, হরিয়ানা নাকি জম্মু কাশ্মীর? গুগ্গা পীরের স্মরণে যে গুগ্গা নৃত্য করা হয়ে থাকে সেটি হরিয়ানার একটি খুব বিখ্যাত লোকনৃত্য। সঠিক উত্তর হবে হরিয়ানা। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, যক্ষগান নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? যক্ষগান এটা একটা খুব ইম্পর্টেন্ট লোকনৃত্য। যক্ষগান থেকেও বারবার প্রশ্ন আসে। অপশানে রয়েছে হিমাচল প্রদেশ, কর্ণাটক, বিহার, ওড়িশা। যক্ষগান সম্পর্কিত কর্ণাটকের সাথে। সঠিক উত্তর হবে কর্ণাটক। 18 নম্বর প্রশ্ন হলো, চাং কোন রাজ্যের একটি নৃত্য? চাং ডান্স। অপশানে রয়েছে গোয়া, ত্রিপুরা, রাজস্থান, বিহার। চাং রাজস্থানের সাথে যুক্ত একটি লোকনৃত্য। এই চাং ডান্স করা হয় হোলির সময়। 19 নম্বর প্রশ্ন হলো, গিদ্দা কোন রাজ্যের সাথে যুক্ত? মণিপুর, নাগাল্যান্ড, পাঞ্জাব নাকি উড়িষ্যা? সঠিক উত্তর হলো পাঞ্জাব। গিদ্দা নাচ পাঞ্জাবের একটি খুব বিখ্যাত নাচ। পাঞ্জাবে কিছু লোকনৃত্য দেখে নেওয়া যাক। গিদ্দা নাচ, যেটিতে শুধুমাত্র মহিলারা অংশগ্রহণ করে। ভাংড়া নাচ, শুধু পুরুষরা অংশগ্রহণ করে। কিকলি নাচ, আর একটা হলো গাটকা নাচ। 20 নম্বর প্রশ্ন বলা আছে, নিচের কোন জোটটি সঠিক? অপশান 1-এ দেওয়া রয়েছে পাঞ্জাবের সাথে রয়েছে ভাংড়া ড্যান্স। 2 নম্বর অপশানে রয়েছে হরিয়ানার সাথে রয়েছে গাড়িয়া বা গড়িয়া ড্যান্স। 3 নম্বরে রয়েছে কেরালার সাথে দেওয়া রয়েছে ঘুমর ড্যান্স। আর গুজরাটের সাথে দেওয়া হয়েছে বিহু ড্যান্স। আমরা এটা জানি যে বিহু আসামের লোকনৃত্য। আর কেরালার সাথে যে ঘুমর দেওয়া রয়েছে এটা রাজস্থানের সাথে সম্পর্কিত ঘুমর। আর হরিয়ানার সাথে গড়িয়া বা গড়িয়া ড্যান্স রয়েছে, এটা হরিয়ানায় পারফর্ম করা হয় না গড়িয়া ড্যান্স। পাঞ্জাবের সাথে দেওয়া ভাংড়া ডান্স, এই জোটটি সঠিক। পাঞ্জাবে ভাংড়া ডান্স পারফর্ম করা হয়, এইমাত্র আমরা দেখলাম আগের স্লাইডে। ভাংড়া নাচ শুধুমাত্র পুরুষের অংশগ্রহণ করে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে পাঞ্জাবের ভাংড়া ড্যান্স। 21 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পাই লোকগীতির সাথে সরিয়া রাজ করা হয় কোন রাজ্যে?
সরিয়া নাচ যেটি পাই লোকগীতির সাথে করা হয় এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সিকিম, উত্তরপ্রদেশ, ত্রিপুরা নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ। 22 নম্বর প্রশ্ন হলো ভবাই কোন রাজ্যের একটি লোকনৃত্য? ভবাই সম্পর্কে কিছুক্ষণ আগে আমরা বললাম। ভবাই রাজস্থান আর গুজরাটের একটা ফেমাস লোকনৃত্য। তো এখানে সঠিক উত্তর হবে রাজস্থান। 23 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী মুখোশ নাচ? অপশন আছে কাবাডি, গিদ্দা, গম্ভীরা, জাওয়ারা। গিদ্দা তো আমরা দেখলাম, গিদ্দা পাঞ্জাবের নাচ। এখানে সঠিক উত্তর যেটা হলো সেটা হলো গম্ভীরা। গম্ভীরা পশ্চিমবঙ্গের একটি মুখোশ নাচ। এই নাচটি দেখা যায় মালদাতে। আর এই নাচটির উৎপত্তিস্থল হলো বাংলাদেশের রাজশাহী জেলায়। 24 নম্বর প্রশ্ন নিচের কোন লোকনৃত্যটি 2010 সালের ইউনেস্কো কালচারাল হেরিটেজ লিস্টে স্থান পেয়েছে? অপশান রয়েছে কালবেলিয়া, গরবা, ঘুমর নাকি মটকি। সঠিক উত্তর হলো কালবেলিয়া। ইউনেস্কোর একটা ইনটেঞ্জিবল হেরিটেজ লিস্ট রয়েছে। এখানে ভারতের কিছু বিখ্যাত ডান্স আছে, কিছু রিচুয়ালস আছে যেগুলো এই ইউনেস্কোর ইনটেঞ্জিবল হেরিটেজ সাইট লিস্টে স্থান করে নিয়েছে। তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। 2008-এ স্থান পেয়েছিল রামলীলা। 2010-এ কালবেলিয়া আর ছৌ নাচ স্থান পেয়েছিল ইউনেস্কোর ইনটেঞ্জিবল হেরিটেজ লিস্টে। 2016-তে স্থান পেয়েছিল যোগা আর পার্সিদের নওরোজ ফেস্টিভ্যাল। 2017-তে স্থান পেয়েছিল কুম্ভ মেলা, যেটি 4 জায়গায় হয়, ভারতের 4টি স্থানে হয়। আর 2021-এ স্থান পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপূজা। আর 2023-এ সবথেকে লেটেস্ট হলো গরবা, পাঞ্জাবের গরবা স্থান পেয়েছে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল হেরিটেজ লিস্টে। পরের প্রশ্ন আমরা দেখে নিই। 25 নম্বর প্রশ্ন ভোটিয়া কোন রাজ্যের একটি প্রসিদ্ধ লোকনৃত্য? ভোটিয়া হচ্ছে একটা ট্রাইব, একটি জনজাতি যেটি হিমালয়ান অঞ্চলে থাকে। এখানে সঠিক উত্তর যেটা সেটি হলো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে ভুটিয়া কমিউনিটি বা ভুটিয়া ট্রাইব এই ভুটিয়া ডান্স পারফর্ম করে থাকে। সঠিক উত্তর হলো উত্তরাখণ্ড। পরের প্রশ্ন 26 নম্বর প্রশ্ন রমজান মাসের ঈদের সময় উদযাপিত হয় রাউফ নৃত্য, এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? আশা করি সবাই এটার উত্তর পারবে। অপশানে রয়েছে জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, লে আর পুদুচেরি। আগেই আমরা আলোচনা করেছি রাউফ নাচ জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন চাংলো। চাংলো একটি ট্রাইবাল ডান্স, এটি পারফর্ম করে থাকে চাং ট্রাইব। এই চাংলো ডান্স কোন রাজ্যে দেখা যায়? ছত্তিশগড়, নাগাল্যান্ড, গোয়া, মধ্যপ্রদেশ। নাম শুনেই বোঝা যাচ্ছে একটু একটা ইউনিক নাম। আর এই ধরনের ইউনিক নাম কোথায় থাকে? জেনারেলি নর্থ ইস্ট ইন্ডিয়ায়, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এরকম ধরনের নাম থাকে। তো উত্তর পূর্ব ভারতের একটাই স্টেট এখানে দেওয়া রয়েছে নাগাল্যান্ড, সুতরাং সঠিক উত্তর হবে নাগাল্যান্ড। চাংলো, এটা মনে রাখতে হবে, চাংলো নাগাল্যান্ডের একটি ট্রাইবাল ডান্স। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন বৈগা জনজাতির লোকনৃত্য বৈগা কোন রাজ্যে দেখা যায়? বৈগা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈগা নাচ, বৈগা যেমন একটি ফোক ডান্স, তেমনি বৈগা ডান্সটা করা হয় বৈগা ফোক সঙের সাথে, বৈগা লোকগীতির সাথে এই বৈগা ডান্স পারফর্ম করা হয়। অপশানে রয়েছে উত্তরাখণ্ড, আসাম, বিহার, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ। এই বৈগা ডান্সের সাথে সম্পর্কিত খুব ইম্পর্টেন্ট একজন পার্সোনালিটি হলো অর্জুন সিং ধুরবে। ইনি হলো বিখ্যাত বৈগা নর্তক। ইনি 2022 সালে পদ্মশ্রী পেয়েছে। আর এনার ব্যাপারে অনেক রিসেন্ট এক্সামে বারবার প্রশ্ন করা হয়েছে অর্জুন সিং ধুবের ব্যাপারে। তো এটা মনে রাখতে হবে, অর্জুন সিং ধুবে এই বৈগা ডান্সের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন ছৌ কোন রাজ্যের সাথে সম্পর্কিত? গোয়া, ঝাড়খণ্ড, রাজস্থান, বিহার। ছৌ পূর্ব ভারতের একটা লোকনৃত্য, আর এটা সম্পর্কিত ঝাড়খণ্ডের সাথে অপশান অনুযায়ী। ছৌ সাধারণত 3 ধরনের ছৌ আমরা দেখতে পাই। একটি হলো পুরুলিয়া ছৌ, ময়ূরভঞ্জ ছৌ এবং সরাইকেল্লা ছৌ। পুরুলিয়া ছৌ দেখা যায় পশ্চিমবঙ্গে, ময়ূরভঞ্জ ছৌ দেখা যায় উড়িষ্যায়, আর সরাইকেল্লা ছৌ দেখা যায় ঝাড়খণ্ড রাজ্যে। ক্লিয়ার? তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। 30 নম্বর প্রশ্ন নিম্নলিখিত নাচগুলির মধ্যে কোনটি উড়িষ্যার সাথে সম্পর্কিত নয়? অপশন রয়েছে পাইক ড্যান্স, কথাকলি, দালখাই, গতিপুয়া। এটার মধ্যে কোনটি উড়িষ্যার সাথে সম্পর্কিত নয়? অপশান দেখেই বোঝা যাচ্ছে কথাকলি, এই যে যেটা কথাকলি রয়েছে এটা উড়িষ্যার সাথে সম্পর্কিত নয়। বাকি 3টে পাইকা, দালখাই, গতিপুয়া, এই 3টেই উড়িষ্যার সাথে সম্পর্কিত। পাইকা উড়িষ্যার সাথে আরেকটা রাজ্যেও দেখা যায়, সেটি হলো ঝাড়খণ্ড রাজ্যে। ঝাড়খণ্ড রাজ্যেও পাইক নাচে দেখা যায়। আর এই কথাকলির উৎপত্তিস্থল হলো কেরালা। কথাকলি কেরালার সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন হলো 31 নম্বর প্রশ্ন
গাভারি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? গাভারি লোকনৃত্য রাজস্থান, উড়িষ্যা, মণিপুর নাকি কেরালা? মানে সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থানের সাথে গাভারি নাচ সম্পর্কিত। 32 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত নাচগুলির মধ্যে কোনটি গোয়া রাজ্যের সাথে সম্পর্কিত নয়? অপশানে রয়েছে ধাঙ্গর, ঘুমুরা, দশাবতার আর দেখনি। সঠিক উত্তর যেটা হবে সেটি হলো ঘুমুরা ডান্স। এই ঘুমিরা ডান্স দেখা যায় উড়িষ্যায়। উড়িষ্যায় দেখা যায় ঘুমুরা ডান্স। উড়িষ্যারও কালাহান্ডি নামক একটি জেলা রয়েছে উড়িষ্যায়, সেই জায়গায় ঘুমুরা নাচটি দেখা যায়। আর বাকি এই তিনটে নাচ রয়েছে ধাঙ্গার, দশাবতার আর দেখনি, এই তিনটে গোয়ার সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন যাওয়ার আগে দেখে নিই গোয়ার কিছু ফোক ডান্স সম্পর্কে। গোয়ার ফোক ডান্সের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ঘড়ি মদিনী ড্যান্স আর শিগমো ডান্স। শিগমো যেমন একটা ডান্স রয়েছে তেমন একটা ফেস্টিভ্যালও রয়েছে। তারপর রয়েছে ধানগার ড্যান্স, কনফ ডান্সও খুব ইম্পর্টেন্ট, তাল তালগাড়ি ড্যান্স আর মুসল খেল, এগুলো গোয়ার কিছু ইম্পর্টেন্ট ফোক ডান্স। পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, ডালখাই কোন রাজ্যের বিখ্যাত একটি লোকনৃত্য? বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ না পাঞ্জাব? সঠিক উত্তর হলো উড়িষ্যা। এইভাবে মনে রাখবে উড়িষ্যার লোকেরা ডাল খেতে খুব ভালোবাসে, সেই জন্য ডালখাই উড়িষ্যার সাথে রিলেটেড। সঠিক উত্তর হবে উড়িষ্যা, অপশান 2। পরের প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয় সেটি নির্বাচন করতে হবে। অপশান 1-এ রয়েছে ডোলু কুনিথা কর্ণাটক, ডান্ডিয়া রাস গুজরাট, ধনগড়ি গাজা মহারাষ্ট্র, পাইক কেরালা। পাইক বা পাইকা কেরালা। ডোলু কুনিথা কর্ণাটকের সাথে যুক্ত, একদম সঠিক। ডান্ডিয়া রাস গুজরাটের সাথে যুক্ত, এটাও সঠিক। ধনগড়ি গাজা আমরা আগেই পড়লাম, মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত ধনগড়ি গাজা। আর অপশান 4-এ পাইকা যেটা রয়েছে পাইকা নাচ উড়িষ্যায় দেখা যায় আর ঝাড়খণ্ডে দেখা যায়, এটা কেরালার সাথে সম্পর্কিত নয়। তো 4 নম্বর অপশানটা রং। পরের প্রশ্ন, ঘোড়ে মদনী ডান্সটি বা নাচটি, ঘোড়ে মদনী লোকনৃত্যটি কোন রাজ্যের সাথে যুক্ত? বিহার, হরিয়ানা, গোয়া নাকি গুজরাট? গোয়ার ফোক ডান্স কিছুক্ষণ আগে আমরা দেখলাম, ওখানে ঘোড়ামদনী ডান্সটা সম্পর্কে আমরা দেখলাম। তো সঠিক উত্তর হবে গোয়া রাজ্যের সাথে ঘোড়ে মদনী ডান্সটি যুক্ত। পরের প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, জাইতা কোন রাজ্যের একটি লোকনৃত্য? কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি রাজস্থান? এটা একটু ডিফিকাল্ট হয়ে গেল এই প্রশ্নটা। সঠিক উত্তর হবে এর উত্তরপ্রদেশ। জাইতা লোকনৃত্য উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য। পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, তেরতালি খুব ইম্পর্টেন্ট নাচ, এটা খুব ইম্পর্টেন্ট না ফোক ডান্স। তেরতালি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? রাজস্থান, মহারাষ্ট্র, আসাম নাকি তেলেঙ্গানা? সঠিক উত্তর হবে রাজস্থান। 38 নম্বর প্রশ্ন, পুদুচেরির একটি বিখ্যাত লোকনৃত্য হলো গড়াদি। কোন হিন্দু মহাকাব্য থেকে এই লোকনৃত্যটির উৎপত্তি? পুদুচেরি ইউনিয়ন টেরিটরি, এখানে গড়াদি নামক একটি ফোক ডান্স রয়েছে, এটি কোন হিন্দু মহাকাব্য থেকে ইন্সপায়ার্ড হয়েছে? রামায়ণ, পঞ্চতন্ত্র, হিতোপদেশা, মহাভারত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রামায়ণ। এটি রামায়ণ থেকে ইন্সপায়ার হয়েছে গড়াদি ডান্সটা। পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন নাচকে ময়ূর নাচ বলা হয়? অপশান রয়েছে গড়াদি, মালিয়াত্তম, পাডায়ানি আর কুম্মি। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে এই মালিয়াত্তম বা মাইলাত্তম এটাকে বলা হয়। এটা কেরালার একটি নাচ, এটি তামিলনাড়ুর একটি নাচ। আর এটাকে দক্ষিণ ভারতের ময়ূর নাচ বলা হয় বা পিকআপ ডান্স বলা হয়। মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের মহিলা গ্রামবাসীরা কোন নাচটি করে থাকে? পান্ডিয়ানি, মটকি ড্যান্স, থেরায়াত্তম, ডান্ডিয়া রাস? সঠিক উত্তর হবে মটকি ড্যান্স। পরের প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, নিচের নাচগুলির মধ্যে কোনটি গোয়ার একটি লোকনৃত্য? ঝুমার, চেরাও, কর্মা নাচ নাকি ফুগদি? সঠিক উত্তর হবে ফুগদি। ঝুমার যে নাচটি রয়েছে এটি ভারতের বিভিন্ন স্টেটে পারফর্ম করা হয়ে থাকে। পাঞ্জাব, হরিয়ানা, আসাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড় আর বিহার, এই রাজ্যগুলিতে ঝুমার নাচ পারফর্ম করা হয়। আর চেরাও যেটা রয়েছে এটা এর আগেও আমরা দেখেছি, চেরাও মিজোরামের একটি ফোক ডান্স। কর্মা নাচ হলো ছত্তিশগড় আর ঝাড়খণ্ডের নাচ, আর ফুগদি হলো গোয়ার নাচ। পরের প্রশ্ন দেখে নিই 42 নম্বর প্রশ্ন, ওয়াঙ্গালা ইজ দ্য ফেমাস ফোক ডান্স অফ? ওয়াঙ্গালা কোন রাজ্যের একটি ফেমাস ফোক ডান্স? অপশন রয়েছে মিজোরাম, বিহার, ওয়েস্ট বেঙ্গল নাকি মেঘালয়া? সঠিক উত্তর হলো মেঘালয়া। আর এই ওয়াঙ্গালাকে ফেস্টিভ্যাল অফ 1000 ড্রামসও বলা হয়। ফেস্টিভ্যাল অফ 1000 ড্রামস বলা হয় ওয়াঙ্গালাকে।
পরের প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, কোনটি মণিপুরের একটি মার্শাল ডান্স? বিহু, কুম্মি, থাংটা নাকি দান্ডা যাত্রা? সঠিক উত্তর হবে থাংটা। এবার মার্শাল ডান্স কি? মার্শাল ডান্স হলো একটি ঐতিহ্যবাহী নৃত্য যার মধ্যে থাকে মার্শাল আর্টস, অ্যাক্রোব্যাটিক্স এবং অ্যাথলেটিক্স। নিচে কিছু মার্শাল নৃত্যের উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ছৌ। ছৌ দেখা যায় পূর্ব ভারতে, পূর্ব ভারতেরও 3টে স্টেটে দেখা যায়। পুরুলিয়া ছৌ দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গে, ময়ূরভঞ্জ ছৌ দেখা যায় উড়িষ্যায়, আর সরাইকেল্লা ছৌ দেখা যায় ঝাড়খণ্ডে। পরের প্রশ্ন হলো কল্লারিপত্তু। পরেরটা হলো কল্লারিপত্তু। কল্লারিপত্তু দেখা যায় কেরালাতে। লাঠি খেলা দেখা যায় উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। থাংটা হলো মণিপুরে, আর গাটকা হলো পাঞ্জাবের মার্শাল ডান্স। মুষ্টিযুদ্ধ হলো বারাণসীর মার্শাল ডান্স। পরের প্রশ্ন 44 নম্বর প্রশ্ন হলো, নাট পূজা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? আসাম, বিহার, পাঞ্জাব নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হলো আসাম। আসামের সাথে সম্পর্কিত নাট পূজা ডান্স। নাট পূজা ফেস্টিভ্যালের সময় এই ডান্স করা হয় আসামে। 45 নম্বর প্রশ্ন হলো, তরঙ্গমেল কোন রাজ্যের একটি লোকনৃত্য? অপশন রয়েছে গোয়া, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু নাকি কেরালা? তরঙ্গমেল হলো গোয়ার একটি ইম্পর্টেন্ট ফোক ডান্স। পরের প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, এলাক্কারাদি কোন রাজ্যের একটি ট্রাইবাল ডান্স? এলাক্কারাদি নাম শুনে বোঝা যাচ্ছে এটা সাউথ ইন্ডিয়ার কোনো একটা স্টেট হবে। অপশন রয়েছে গোয়া, কেরালা, রাজস্থান, ঝাড়খণ্ড। এটি হলো কেরালার সাথে সম্পর্কিত। এলাক্কারাদি ট্রাইবাল ডান্স কেরালার সাথে যুক্ত। পরের প্রশ্ন, জোমাল কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্য? বিহার, উত্তরাখণ্ড, সিকিম নাকি হরিয়ানা? জোমাল নৃত্য হলো সিকিমের একটি লোকনৃত্য। সঠিক উত্তর হবে সিকিম। 48 নম্বর প্রশ্ন, লম্বাডি কোন রাজ্যে দেখা যায়? লম্বাডি লোকনৃত্য। বিহার, আসাম, কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে এই লম্বাডি লোকনৃত্য দেখা যায়। 49 নম্বর প্রশ্ন হলো, নংক্রেম আর লাহো কোন রাজ্যের লোকনৃত্য? অপশন রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়। 4টে অপশানই নর্থ ইস্টের স্টেট দেওয়া রয়েছে। সঠিক উত্তর যেটা হবে নংক্রেম আর লাহো, এই দুটো হলো মেঘালয়ের ফোক ড্যান্স। পরের প্রশ্ন 50 নম্বর প্রশ্ন। 50টা ইম্পর্টেন্ট এমসিকিউ করার কথা ছিল আজকে, তো এটা 50 নম্বর প্রশ্ন। 50 নম্বর প্রশ্ন হলো, নিচের কোন রাজ্যটি ছৌ নৃত্যের সাথে সম্পর্কিত নয়? ছৌ 3 জায়গায় হয়, আমরা পড়ে এসেছি এর আগে। ওয়েস্ট বেঙ্গলে হয়, ওড়িশায় হয় আর ঝাড়খণ্ডে হয়। তামিলনাড়ুতে ছৌ নাচ দেখা যায় না। তামিলনাড়ুতে উৎপত্তি হলো ভারতনাট্যমের। ঠিক আছে, সঠিক উত্তর হবে তামিলনাড়ু। তামিলনাড়ু অড অপশন এখানে। আরও 3টে প্রশ্ন আছে, এক্সট্রা প্রশ্ন, সেটাও আমরা দেখে নিই। সাংগ্রাই কোন রাজ্যের একটি লোকনৃত্য? সাংগ্রাই লোকনৃত্য। সাংগ্রাই লোকনৃত্য হলো ত্রিপুরার একটি লোকনৃত্য। হুইচ অফ দ্য ফলোয়িং ড্যান্স ফর্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিকিম? সিকিমের সাথে নিচের কোন ডান্সটি অ্যাসোসিয়েটেড? সেটা কি তাসি শব্দ, মুনারি, ভাংড়া নাকি কোলাত্তাম? ভাংড়া তো হবে না, কোলাত্তামও হবে না। সঠিক উত্তর হলো তাসি শব্দ। তাসি শব্দ সিকিমের সাথে যুক্ত। শেষ প্রশ্ন 53 নম্বর প্রশ্ন হলো, চাঙ্গাই নাচটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অপশানে যেগুলো দেওয়া রয়েছে এগুলো কোনটির সাথেই চাঙ্গাই নাচ যুক্ত নয়। সবগুলোই রং অ্যান্সার। সঠিক উত্তর হলো রাজস্থান। রাজস্থানের সাথে যুক্ত চাঙ্গাই ড্যান্স। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং পরে আরও অন্যান্য কন্টেন্ট আসবে এই চ্যানেলে, তো চেষ্টা করবেন এই চ্যানেলের সাথে জুড়ে থাকার। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে।